আসসালামু আলাইকুম। মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা। গরুর গোশে কালো ভুনা দেখুন কতটা সফট হয়েছে, উপরে ব্ল্যাক মানে কালো আর ভিতরটা কতটা সফট, খেতে খুবই সুস্বাদু এবং দেখতে খুবই লোভনীয়। 2 কেজি গরুর মাংস বড় বড় করে কেটে নিয়ে হাড় চর্বি সহই ম্যারিনেট করে রেখেছিলাম। যতটুকু মশলা দরকার 2 কেজি গরুর মাংসের জন্য ততটুকু। 1 কাপ সয়াবিন তেলের মধ্যে 1.5 কাপ কুচি পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে ওই ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিতে হবে 15 থেকে 20 মিনিট চুলোর হাই হিটে ঢাকনা দিয়ে। এবং ম্যারিনেট করেছিলাম পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ও হলুদের গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো, ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে। 20 মিনিট পরে ঢাকনা তুলে এর মধ্যে আমার নিজস্ব তৈরি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। ওই যে তার মধ্যে 2 টেবিল চামচ দিয়েছি এবং এটার মধ্যে ছিল জায়ফল, জয়ত্রী, স্টার আনিস, কালো গোলমরিচ, রাঁধুনি। আর ম্যারিনেট করার সময় আমি একটু টক দধি দিয়েছিলাম মাংসের সাথে। এবং তারপরে গোটা মশলাও দিয়েছি। গোটা মশলা 2 কেজি মাংসের জন্য 12টি এলাচ, 3-4 পিস দারুচিনি এবং 4টি তেজপাতা দিয়েছি। ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পরে যখন গোশ থেকে পানি বের হয়ে আসবে তখন চুলোর হাই হিট কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টা চুলোয় রাখতে হবে। এবং আধা ঘন্টা পর দেখা যাবে যে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। তখন অন্য একটি ফ্রাই প্যানে 1 কাপ সরিষার তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি এবং কয়েকটি লাল মরিচ দিয়ে ভালো করে বেরেস্তা ভেজে নিতে হবে। বেরেস্তাটা কিন্তু একটু বাদামি বেশি করতে হবে, ঘ্রাণ বের হবে। তখন ওই যে মাংসের কিছুটা এই প্যানে দিয়ে 5 থেকে 10 মিনিট কিন্তু অল্প আঁচে বাগার দিয়ে ঢেকে দিয়ে আর কি রান্না করে তারপরে মাংসের হাঁড়িতে এই বেরেস্তা সহ মাংস দিয়ে দিতে হবে। এরপরে আর ঢাকনা দিয়ে রান্না করব না। যে আমার আগেই কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। এই যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দেখেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার মাংসটা পুরোপুরি হয়ে গিয়েছে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবং ওই পেঁয়াজ কিউব করে কাটা সেটা দিয়ে দিলাম। চুলোর এখন আবার হাই হিটে দিয়ে দিয়েছি এবং আমার যে তৈরি করা যে শাহি মশলা সেটা দিয়ে দিলাম এবং টেলে নেওয়া জিরার গুঁড়ো, চিলি ফ্লেক্সটা আবার দিয়েছি। রান্না আমার শেষ। দেখুন কতটা ডেলিশিয়াস, কতটা লোভনীয় হয়েছে। আমি এখন পরিবেশনের পাত্রে পরিবেশন করে ফেলবো। এটা কিন্তু আপনার অতিথি আপ্যায়নের টেবিলকেও গর্জিয়াস করবে। আপনারা রান্না করে খেয়ে দেখুন এভাবে। খুবই খুবই সুস্বাদু একটি খাবার, দেখতেও খুবই গর্জিয়াস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।